বাদশা বললেন, ও দারোয়ান, এই গেটের মালিক মনে হচ্ছে আমার স্ত্রী। এই গেটের মধ্যে যার নাম লেখা আছে তার নাম হলো বিবি জুবাইদা। এই জুবাইদাকে নিয়ে তো আমি দুনিয়াতে সংসার করি, জুবাইদা তো আমার স্ত্রী। এই জুবাইদা যেহেতু আমার স্ত্রী আর এটার মালিকও আমার স্ত্রী, সেহেতু আমি তার স্বামী হিসাবে আমার একটা হক আছে। দারোয়ান শোন রে শোন, আমার একটা আবদার আর রিকোয়েস্ট হলো, আমাকে 5 মিনিটের জন্য সেখানে প্রবেশ করার অনুমতি দাও। যদি অনুমতি দাও তাহলে আমি সেখানে যেতে চাই। আমার আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে, আমার প্রচন্ড আগ্রহ হচ্ছে। আমি সেখানে প্রবেশ করব, আমি দেখব আমার রব, আমার বিবির রব কিভাবে জান্নাত তৈরি করেন। যারা কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে তাদেরকে সম্মান আল্লাহ কিভাবে দেন। যারা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে তাদের জন্য আল্লাহ কিভাবে ঘর নির্মাণ করেছেন, কত সুন্দর করে নির্মাণ করেছেন, আমি সেটা দেখতে চাই। তখন বাদশার জবাবে দারোয়ান বললেন, ও বাদশা হারুনুর রশিদ, আপনি যেই আবদার করেছেন, আপনি যেই রিকোয়েস্ট করেছেন সেটা মানার মতো নয়, সেটা আবদার পূরণ করার মতো নয়। কারণ যার নাম লেখা আছে আমি পাহারাদারিতে আছি, আমি এই জন্য বসা আছি যেন সে ছাড়া অন্য কেউ না ঢুকতে পারে। মহান আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি মহান স্রষ্টা, তিনি তৈরি করেছেন বিবি জুবাইদার জন্য। ও বাদশা হারুন রশিদ, আপনি মনে করতেছেন আপনার বিবি হিসাবে আপনি ঢোকার হক রাখেন, পারমিশন পাবে। ও শুনেন বাদশা গো, আপনি হতে পারেন বাদশা, বিবি জুবাইদা হতে পারে আপনার স্ত্রী, সেটা হলো দুনিয়াবি বিষয়। কিন্তু এই জগৎটা হলো আখিরাতের জগৎ। দুনিয়ার কোনো মুআমালা, দুনিয়ার কোনো লেনদেন এখানে চলে না, দুনিয়ার কোনো সম্পর্কের খাতির চলে না, দুনিয়ার কোনো দাপট চলে না। আপনার স্ত্রী হতে পারে, সেটা দুনিয়াবি বিষয়। এখানে আমি বসা আছি, যতক্ষণ পর্যন্ত ওই বিবি জুবাইদা মহান রবের ডাকে সাড়া দিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এই গেট কারো জন্য খোলা হবে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। যিনি আমল করেছেন তার জন্য ফলাফল। সেখানে অন্য কেউ সম্পর্কের দাপট দেখিয়ে, সম্পর্ককে দোহাই দিয়ে সেখানে ঢোকার মতো সুযোগ নাই। তখন বাদশা হারুনুর রশিদ ভাবলেন, হ্যাঁ, ঘুম তো ভেঙে গেল, কথা তো ঠিক। দারোয়ান যে বলেছেন যে এটা দুনিয়াবি বিষয় নয়, এটা আখিরাতের বিষয়। হ্যাঁ, আমি তো দেখা যায় এখনো ইন্তেকাল করি নাই, আমি তো ঘুমিয়েছিলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি। তখন ঘুম যখন ভাঙলো তখন রাজপ্রাসাদের মধ্যে উনি চমকিয়ে গেলেন, আমি জুবাইদাকে লালন পালন করি, বিবি জুবাইদা আমার স্ত্রী, সে আমার বিবি, আমার রাজপ্রাসাদের থেকে কিভাবে সে তো কি আমল করলো যার বদৌলতে আল্লাহ তাআলা আমার মাধ্যমে দুনিয়া থাকতেই তার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আরশাদানা ইলা তরিকিল ইসলাম ওয়া হাদানা ইলা সাবিলিস সালাম ওয়া আলাইহি তুকলান। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن
الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال النبي عليه الصلاة والسلام وہ زمانہ میں معزز ہے حامل قرآن ہو کر اور تم ذلیل و خوار ہوئے تارک قرآن ہو کر بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সৌতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসায়ের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় ইসলামী তাওহীদি জনতা, আমার সামনে উপবিষ্ট তালেবানে ইলমে নবুয়ত ছাত্র ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধাশীল মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করব, যিনি আমাদেরকে এই দ্বীনি আলোচনা করা এবং শোনার মতো পরিবেশ গড়ে বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। সেই জন্যে সেই রব্বে কারীমের দরবারে জবান খুলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে বিনয় অবনমিত চিত্তে কালিমাতুশ শুকর একসাথে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাত বনি ইসরাঈলের 9 নম্বর আয়াত এবং মুসলিম শরীফের 817 নম্বর হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের আলোকে আমার আজকের আলোচ্য বিষয় হবে কোরআনের আজমত, মহব্বত, ভালোবাসা, কোরআনের কি কি হক রয়েছে, কোরআনকে মহব্বত করলে, ভালোবাসলে কি লাভ এবং মহব্বত না করলে কি ক্ষতি, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনি ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলেন, ইন্না হাযাল কুরআন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই এই কোরআন পথ প্রদর্শন করে থাকেন, মানব জাতিকে এমন পথ দেখান, এমন পথে পথ প্রদর্শন করেন যেই পথটা হলো নেই সঙ্গত, যেই পথটা সঠিক, যৌক্তিক, কোনো বক্র নয়, সঠিক সিরাতে মুস্তাকিম। এবং এই কোরআন মানব জাতিকে ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা ঈমান এনেছে এক আল্লাহর উপর এবং মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলে প্রাণে রাসূল হিসাবে বিশ্বাস করে এবং নেক আমল করে, যারা ঈমান আনার পরে নেক আমল করে তাদের জন্য তাদেরকে এই কোরআন সুসংবাদ প্রদান করে। কিসের সুসংবাদ? কোরআন সুসংবাদ প্রদান করে আন্না লাহুম আজরান কাবীরা। কোরআন সুসংবাদ প্রদান করে নিশ্চয়ই এই কোরআন আমলে সালেহ যারা করে ঈমান আনার পরে তাদের জন্য মহা প্রতিদান রয়েছে পরকালে, পরকালের জগতে। দুনিয়ার থাকতেই তাদের জন্য সুসংবাদ হলো তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল অট্টালিকা, চাকচিক্যপূর্ণ জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনি ইসরাঈলের এই আয়াতের মধ্যে বলেছেন
কোরআন মানুষকে সিরাতে মুস্তাকিম সঠিক রাস্তায় নেই সঙ্গত যৌক্তিক এবং সঠিক পথে পথ প্রদর্শন করেন। আবার কোরআন ইমানদারদেরকে যারা ঈমান আনার পরে নেক আমল করে তাদের জন্য প্রতিদান রয়েছে এই সুসংবাদ প্রদান করে। মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, কোরআনে কারীমের মানব জাতির প্রতি প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর কোরআনের কারীমের 5টি হক রয়েছে। কয়টি হক? 5টি হক। 1 নম্বর হলো কোরআনের কারীমের এই সুসংবাদ পাওয়ার জন্য, কোরআনের কারীম আমাকে আপনাকে সুসংবাদ প্রদান করার জন্য আমাকে আপনাকে 5টা আমল করতে হবে। আমার আপনার মাঝে 5টা শর্ত থাকতে হবে, 5টি গুণ থাকতে হবে, 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর হলো আল ঈমান বিল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কারীমের প্রতি 100% বিশ্বাস স্থাপন করা। কোরআনের কারীম বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এবং এই কোরআনে কারীম বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে আসমান থেকে। আমরা বুকে হাত রেখে বলতে পারি, এই সৌতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার মাহফিল থেকে আমরা গর্বের সহিত বলতে পারি, আমরা মুসলিম বাবা মার ঘরে যেহেতু জন্মগ্রহণ করেছি সেহেতু আমরা আমাদের সকলের মাঝে এই গুণটি আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। 2 নম্বর হলো তাআল্লুমু তাসহিহি তিলাওয়াতিল কোরআন। কোরআনের কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা। যতটুকু না শিখলে নামাজ রোজা সহিহ হবে না, কমপক্ষে ফরজ পরিমাণ সূরা ফাতিহা সহ 5টি সূরা আমাকে বিশুদ্ধভাবে আমি উলামায়ে কেরামের কাছে মুযাকারা করে তাদের কাছ থেকে একটা মন্তব্য আর মতামত নিতে হবে। আমার তেলাওয়াত এতটুকু শুদ্ধ হয়েছে যে আমার নামাজ হবে। বলেন ঠিক কি ঠিক না? এতটুকু কমপক্ষে মুসলিম হিসাবে মুসলমানিত্বকে ঠিক রাখতে হলে আমাকে আপনাকে করতে হবে। সেই শিক্ষাই সৌতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসায় দেওয়া হয়, ঠিক কিনা? 3 নম্বর হক হলো তালিমু তাসহিহি তিলাওয়াতিল কোরআন। কোরআনের কারীমের বিশুদ্ধ তেলাওয়াত নিজে শিখার পরে অপরকে শিক্ষা দেওয়া। অপরকে কি করা? আরেকজনকে শিক্ষা দেওয়া। এই জন্য তো উলামায়ে কেরাম তাদের মাতৃভূমি ত্যাগ করে নিজের এলাকা ত্যাগ করে অন্য এলাকায় তালিমের একটা পরিবেশ করে মাদ্রাসা করে সৌতুল হেরা নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আর সেখানে মুসলমানদের বাচ্চারা তেলাওয়াত শিক্ষা গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আল ফাহমু ওয়াল ইফহাম মিনাল কোরআন। ফাহমুল কোরআন ওয়া ইফহামু, কোরআনের কারীমের বুঝ, কোরআনের কারীমের অনুবাদ বোঝার চেষ্টা করা। কোরআনের কারীম নিজে বোঝা, আবার নিজে বোঝার পরে অপরকে বোঝানোর চেষ্টা করা। 5 নম্বর হক হলো আত-তাবলীগ বির রিসালা। আত-তাবলীগ মিনাল কোরআন বিল কোরআন। কোরআনের কারীম নিয়ে জায়গায় জায়গায় সফর করা, কোরআনের কারীমের বাণী নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে সিল্লাই চলে যাওয়া, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য 1 সাল দেওয়ার জন্য চলে যাওয়া, কোরআনের বিশুদ্ধ হক আদায় করার জন্য, কোরআনের কারীমের তাফসীর করার জন্য দেশ বিদেশে উলামায়ে কেরাম কষ্ট করে অনেক গভীর রাতে সফর করে মানুষকে এই তাফসীর শোনায়, অনুবাদ শোনায়, ব্যাখ্যা শোনায়, ওয়াজ নসিহত করে। বলা যায় না কার হেদায়েতের, কার কথার দ্বারা কোন হেদায়েত হয়ে যায়, ঠিক কিনা? উনজুর ইলা মা ক্বালা ওয়ালা তানজুর মান ক্বাল। কে বলতেছে সেটা লক্ষ্য না করে কোন বিষয়টা বলতেছে, কথাটা কি বলতেছে, আমাকে আপনাকে সেটা লক্ষ্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাত বনি ইসরাঈলের 9 নম্বর আয়াতের অনুবাদ আমরা শুনেছি। আল্লাহ এই আয়াতের মধ্যে যারা ঈমান আনবে, মানব জাতিকে পথ দেখাবে, কোরআন সঠিক পথ, আবার ঈমান আনার পরে নেক আমল করলে তাদের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করবে, সেই কথা আল্লাহ বলেছেন। মুফাসসিরিন কেরাম এর ব্যাখ্যা করতে গিয়ে 5টি হক প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ বলেছেন। এখন মনে প্রশ্ন জাগবে, হুজুর তাহলে কি 5টি হক যদি কেউ আদায় না করে তার কি অবস্থা হবে? মনে প্রশ্ন আসে না? নাই আসে, অবশ্যই জাগে। তার উত্তর হলো
যে প্রথম ঈমান আনা এবং সহিশুদ্ধ প্রয়োজন পরিমাণ তেলাওয়াত শিক্ষা লাভ করা এটা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। আর কোরআনে কারিমের অনুবাদ শিখা, অপরকে শিক্ষা দেওয়া, কোরআনের তাফসীর করা, কোরআন নিয়ে প্রচার প্রসার করা, সেটা সমাজের বিশেষ মানব জাতির উপর বিশেষ একটা শ্রেণী উলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের ইলম শিক্ষা লাভ করেছেন ওনাদের উপর দায়িত্ব। সাধারণভাবে ব্যাপকভাবে সকল মুসলিম জনতার উপর হক নয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই সৌতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসায় এই শিক্ষাই দেওয়া হয়। আমি আপনি, আমার ছেলে, আমার নাতি ইত্যাদি আমার অধীনস্থ যত ছেলেরা আছে তাদেরকে আমরা এখানে কোরআন শিক্ষা দিয়ে দেওয়ার জন্য ভর্তি করতে পারি, আমরা কোরআন শিক্ষা লাভ করার জন্য সুযোগ করে দিতে পারি। আল্লাহ পাক সবাইকে, সকলের অধীনস্থদেরকে সকলকে সহিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা গ্রহণ সহ কোরআনে কারিমের 5টি হক আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 817 নম্বর হাদিসে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের দল, শুন রে শুন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি, তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল হয়েছে। এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি কোরআনকে মহব্বত করে, যেই সমাজ কোরআনকে ভালোবাসে, যেই রাষ্ট্র কোরআন অনুযায়ী চালানোর চেষ্টা করে, যেই বিশ্বব্যাপী মানুষ কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে ওই ব্যক্তিকে, ওই সমাজকে, ওই রাষ্ট্রকে, ওই বিশ্ব মানবতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেন। পক্ষান্তরে শুন, পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র, যেই সংবিধান যারা এই কোরআনকে সম্মান করে না, যারা এই কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিখে না, কোরআনের প্রতি 100% বিশ্বাস রাখে না, কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার পরিবেশ করে না, কোরআনের কারিমের অর্থ বোঝার চেষ্টা করে না, কোরআনের কারিম নিয়ে সফর করে না, কোরআনের কারিমের তাফসীর ভালো লাগে না, কোরআনের কারিমের তাফসীর শুনতেও ভালো লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের প্রতি এই বেয়াদবির বদৌলতে, বেয়াদবি করার কারণে, কোরআনের কারিমের সাথে এই দৃষ্টতাপূর্ণ আচরণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই সমাজকে, ওই জাতিকে এমন ভাবে লাঞ্ছিত করেন, কিয়ামতের আগ পর্যন্ত তাদের লাঞ্ছনা শেষ হয় না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের মাধ্যমে সম্মানিত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হব কি হব না? ইনশাআল্লাহ সকলের জন্য সম্মানিত হওয়া অনেক প্রয়োজন। কোরআনের সাথে যদি আমার সম্পর্ক স্থাপন করতে পারি, কোরআনের সাথে যদি আমার সম্পর্কটা গভীর করতে পারি, তাহলে আমার আপনার জীবন সফল হবে। কোরআনে কারিমকে যে যত বেশি, যেই যুগে যত মানুষ সম্পর্ক স্থাপন করেছেন, যত মানুষ যত গভীর করেছেন, তাদের সম্পর্ক, তাদের মর্যাদা, তাদের মান ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বুলুণ্ঠিত করেছেন, যুগে যুগে বর্ধনশীল করেছেন, তাদেরকে উপমা হিসাবে আমাদের জন্য রেখে গেছেন। আব্বাসী খলিফা, আব্বাসী শাসন আমলে পঞ্চম খলিফা বাদশাহ হারুনুর রশিদের কথা আমরা সকলেই শুনেছি। বাদশাহ হারুনুর রশিদ 149 হিজরিতে ওনার জন্ম। ওনার আমলের এই ঘটনা, ওনার এত দাপটশীল বাদশাহ ছিলেন। যেমন বাদশাহ ছিলেন, তার স্ত্রী বিবি জুবাইদা তেমন রানী ছিল। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ সারাদিন রাজপ্রাসাদের দেশের দায়িত্ব পালন করতেন, পাশাপাশি অনেক নফল নামাজও পড়তেন। একেবারে আবেদ ছিলেন তিনি। দুনিয়াবি আর জাগতিক দাপট ক্ষমতা যেমন ছিল, কিন্তু পাশাপাশি তার
হ্যাঁ তাকওয়া পরহেজগারিও তেমন উপমাতুল্য ছিল। বলেন সুবহানাল্লাহ। তাই তো যেমন রাজা তেমন রানী বিবি জুবাইদা, বাদশাহ হারুন রশিদ একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন যে হঠাৎ এত গভীর ঘুমের ঘরে স্বপ্ন দেখা শুরু করলেন, কেমন যেন ওনার ইন্তেকাল হয়ে গেছে, উনি পরকালে গমন করেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। সেখানে গিয়ে দেখে বিশাল চাকচিক্যপূর্ণ অট্টালিকা জান্নাত, আর একটা জান্নাতের গেটটা হলো স্বর্ণ দিয়ে তৈরি, আর গেটের উপরে লেখা আছে এই জান্নাতের মালিক হলেন বিবি জুবাইদা। বলেন সুবহানাল্লাহ। আর এই গেটে লেখা আছে বিবি জুবাইদার নাম, আর গেটে বসা আছে একজন দারোয়ান বসা আছে। কেন বসা আছে? ওনার দায়িত্ব হলো যার জন্য জান্নাত নির্মাণ করেছেন আল্লাহ, যার জন্য চাকচিক্যপূর্ণ অট্টালিকা তৈরি করেছেন মহান আল্লাহ, তিনি যতক্ষণ পর্যন্ত না আসবেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর অনুমতি ক্রমে না আসবেন, ততক্ষণ পর্যন্ত এই গেটের দিয়ে যেন কেউ না ঢুকতে পারে, না প্রবেশ করতে পারে, সেই পাহারাদারির দায়িত্বে আছেন এই দারোয়ান। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ ভাবলেন, হ্যাঁ বিবি জুবাইদা তো আমার স্ত্রী, তাকে নিয়ে দুনিয়াতে আমি সংসার করি, আমি তো মনে হয় একটু পারমিশন চাইলে তাতে প্রবেশ করতে পারবো। বাদশাহ বললেন, ও দারোয়ান, এই গেটের মালিক মনে হচ্ছে আমার স্ত্রী, এই গেটের মধ্যে যার নাম লেখা আছে তার নাম হলো বিবি জুবাইদা। এই জুবাইদাকে নিয়ে তো আমি দুনিয়াতে সংসার করি, জুবাইদা তো আমার স্ত্রী, এই জুবাইদা যেহেতু আমার স্ত্রী আর এটার মালিকও আমার স্ত্রী, সেহেতু আমি তার স্বামী হিসাবে আমার একটা হক আছে। দারোয়ান শোন, আমার একটা আবদার আর রিকোয়েস্ট হলো, আমাকে 5 মিনিটের জন্য সেখানে প্রবেশ করার অনুমতি দাও। যদি অনুমতি দাও তাহলে আমি সেখানে যেতে চাই। আমার আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে, আমার প্রচন্ড আগ্রহ হচ্ছে, আমি সেখানে প্রবেশ করব, আমি দেখব আমার রব, আমার বিবির রব কিভাবে জান্নাত তৈরি করেন, যারা কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে তাদেরকে সম্মান আল্লাহ কিভাবে দেন, যারা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে তাদের জন্য আল্লাহ কিভাবে ঘর নির্মাণ করেছেন, কত সুন্দর করে নির্মাণ করেছেন, আমি সেটা দেখতে চাই। তখন বাদশার জবাবে দারোয়ান বললেন, ও বাদশাহ হারুন রশিদ, আপনি যেই আবদার করেছেন, আপনি যেই রিকোয়েস্ট করেছেন সেটা মানার মতো নয়, সেটা আবদার পূরণ করার মতো নয়। কারণ যার নাম লেখা আছে আমি পাহারাদারিতে আছি, আমি এই জন্য বসা আছি যেন সে ছাড়া অন্য কেউ না ঢুকতে পারে। মহান আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি মহান স্রষ্টা, তিনি তৈরি করেছেন বিবি জুবাইদার জন্য। ও বাদশাহ হারুন রশিদ, আপনি মনে করতেছেন আপনার বিবি হিসাবে আপনি ঢোকার হক রাখেন, পারমিশন পাবে। ও শুনেন বাদশাহ গো, আপনি হতে পারেন বাদশাহ, বিবি জুবাইদা হতে পারে আপনার স্ত্রী, সেটা হলো দুনিয়াবি বিষয়, কিন্তু এই জগৎটা হলো আখিরাতের জগৎ। দুনিয়ার কোনো মুআমালা, দুনিয়ার কোনো লেনদেন এখানে চলে না, দুনিয়ার কোনো সম্পর্কের খাতির চলে না, দুনিয়ার কোনো দাপট চলে না। আপনার স্ত্রী হতে পারে, সেটা দুনিয়াবি বিষয়। এখানে আমি বসা আছি, যতক্ষণ পর্যন্ত ওই বিবি জুবাইদা মহান রবের ডাকে সাড়া দিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই গেট কারো জন্য খোলা হবে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। যিনি আমল করেছেন তার জন্য ফলাফল। সেখানে অন্য কেউ সম্পর্কের দাপট দেখিয়ে, সম্পর্ককে দোহাই দিয়ে সেখানে ঢোকার মতো সুযোগ নাই। তখন বাদশাহ হারুন রশিদ ভাবলেন, হ্যাঁ ঘুম তো ভেঙে গেল, কথা তো ঠিক, দারোয়ান যে বলেছেন যে এটা দুনিয়াবি বিষয় নয়, এটা আখিরাতের বিষয়। হ্যাঁ, আমি তো দেখা যায় এখনো ইন্তেকাল করি নাই, আমি তো ঘুমিয়েছিলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি। তখন ঘুম যখন ভাঙলো,
তখন রাজপ্রাসাদের মধ্যে উনি চমকে গেলেন, আমি জুবাইদাকে লালন পালন করি, বিবি জুবাইদা আমার স্ত্রী, সে আমার বিবি, আমার রাজপ্রাসাদের থেকে কিভাবে সে তো কি আমল করলো যার বদৌলতে আল্লাহ তাআলা আমার মাধ্যমে দুনিয়া থাকতেই তার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন বিবি জুবাইদাকে ডাকার নিয়ত করলেন। বাদশাহ হারুন রশিদ বললেন, ও বিবি জুবাইদা, বিবি আমার শোন রে শোন, আমি তো স্বপ্নে দেখেছি এমন এক আশ্চর্যজনিত ঘটনা, আমি তো ঘুমের ঘরে দেখেছি তোমার জন্য অনেক কল্যাণকর বিষয়। ও বিবি জুবাইদা, আমার কাছে আসো, তুমি কি আমল করো আমার রাজপ্রাসাদে থেকে, আমার দরবারে থেকে, আমার এই দরবারে রাজপ্রাসাদের মধ্যে তুমি বসবাস করো, তুমি আমার স্ত্রী, আমার সকল অবদান, আমার অবদান থাকা সত্ত্বেও আমি ঢোকার পারমিশন পাইলাম না, তোমার জন্য অপেক্ষমান, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তোমার জন্য দারওয়ান গেট খুলতেছে না, কি এরকম বিশেষ আমল করো আমাকে বলো। বিবি জুবাইদা বললেন, ও আমার স্বামী, ও আমার স্বামী বাদশাহ হারুন রশিদ, স্বামী আমার শোনেন, আমি কোনো আমল বিশেষ করি না, তবে আপনার রাজপ্রাসাদে থেকে আমি একটা বিশেষ আমল করি, সেটা হলো 100 হাফেজে কোরআনকে 8 ঘন্টা করে, 3 8 24, 3 8 24, আমি 8 ঘন্টা পর পর 100 হাফেজে কোরআনকে তেলাওয়াতে লাগাই। 100 হাফেজে কোরআন 8 ঘন্টা তেলাওয়াত করে রাজপ্রাসাদের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত আকারে তারা তেলাওয়াত করে। তারা একদিকে একজন তেলাওয়াত করে ইয়াসিন, তখন আমার কানে আওয়াজ আসে, সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে আমি অনেক মুগ্ধ হয়ে যাই। আরেক দিকে তেলাওয়াত করে আল্লাহ, এই আওয়াজ আমার কানে আসে, আমার খুব ভালো লাগে, আমি এই আওয়াজ শুনি আর সংসারের কাজ করি, আপনার রাজপ্রাসাদ পরিচালনা করি আর কোরআনের তেলাওয়াত শুনতে থাকি। এরকম ভাবে 24 ঘন্টা 100 হাফেজে কোরআন করে তাদেরকে লাগায়া রাখি, আর দিন শেষে তাদেরকে হাদিয়া দেই, তাদেরকে সম্মানী দেই। যেই হাফেজের যেই জিনিসের দরকার, যার কাপড়ের দরকার তার কাপড়ের ব্যবস্থা করি, যার অর্থ দরকার তার অর্থে আমি হাদিয়া দেই, যার বাড়িঘর দরকার বাড়িঘর নির্মাণ করে দেই, ইত্যাদি বিভিন্ন প্রয়োজন আমি পূরণ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় এটার কারণে আমার জন্য জান্নাত তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। তখন বাদশাহ হারুন রশিদ বললেন, ও আমার বিবি জুবাইদা, আমি নিশ্চিত হয়ে গেছি, আর কোনো সন্দেহ নাই, তুমি যে আমার রাজপ্রাসাদে থেকে একটা জ্ঞানের কাজ করেছো, আমার দেওয়া হাদিয়া, আমার দেওয়া অর্থ সম্পদ তুমি নিজে না খেয়ে নিজে না ভোগ করে তুমি হাফেজে কোরআনদেরকে দৈনন্দিন দিয়ে দিচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলটা এত পছন্দ করেছেন, এই পছন্দর বদৌলতে দুনিয়া থাকতেই তোমার জন্য আখিরাতে বিশাল চাকচিক্যপূর্ণ অট্টালিকা জান্নাত তৈরি করেছেন, আর জান্নাতের সুসংবাদটা তোমার স্বামী হিসাবে আমার মাধ্যমে স্বপ্ন যুগে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ঘটনা থেকে উপযুক্ত শিক্ষা নেওয়ার তৌফিক টুকু এনায়েত ফরমান। সৌতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, বাচ্চাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষার ব্যবস্থা করা হয়। আমরা এই কোরআনের হক, 5টি হক শুনেছি। 1 নম্বর, কোরআনের প্রতি 100% ঈমান রাখা, বিশ্বাস রাখা। 2 নম্বর, সহি শুদ্ধ তেলাওয়াত নিজে শিখা। 3 নম্বর, অপরকে শিক্ষা দেওয়া। 4 নম্বর, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা। 5 নম্বর, আবার কোরআনে কারিমের তাফসীর জায়গায় জায়গায় সিল্লার মাধ্যমে, সফরের মাধ্যমে, বিভিন্ন উপায় উপকরণের মাধ্যমে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। এই 5 হক যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মুসলিম নরনারী এই হকগুলো আদায় করবে
তাদের জন্য থাকবে আন্নালাহুম আজরান কাবীরা। বিবি জুবাইদার মতো মহা প্রতিদান। সেই মহা প্রতিদানটা কি? সেটা হলো বিশাল চাকচিক্যপূর্ণ অট্টালিকা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাকে সহ সবাইকে উপযুক্ত শিক্ষা নিয়ে জীবনের পাথেয় হিসাবে সংরক্ষণ করার তৌফিক দান করুন এবং হাদিস ও কোরআনের ভাষ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।